কৃষক কার্ড ও কৃষক বীমা বাংলাদেশের কৃষি উন্নয়নে এক সম্ভাবনাময় উদ্যোগ। আজকের সমসাময়িক বিষয় নিয়ে একাডেমিক অনুবাদের টপিক সেন্টেন্স এর ইংরেজি আমরা একসাথেই দেখে নিতে পারি। ফার্মার কার্ড অ্যান্ড এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স, আ প্রমিসিং ইনিশিয়েটিভ ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে অনেকগুলো বাক্য আছে। পরিশেষে আপনাদের জন্য নিয়মিত ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে বাড়ির কাজও আছে, যেগুলো আপনারা করে নির্ধারিত গ্রুপে জমা দেবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করতে পারি। তবে হ্যাঁ, মূল আলোচনা যাওয়ার আগে একটি বোনাস বাক্য আছে, যেটি আমি ফেসবুক পেজের নিয়মিত আপনাদের বাড়ির কাজের অংশ হিসেবে দিয়েছিলাম, কিন্তু তেমন একটা রেসপন্স পাইনি। নাও পাওয়ার পিছনে কারণ হতে পারে যে বাক্যটি আসলে অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভে হবে। কৃষক কার্ডের অধীনে, মানে যে প্রোগ্রামটা চালু করা হয়েছে আজকেই, কৃষকদের প্রতি মাসে 208 টাকা করে দেওয়া হবে, যাতে কৃষক তার দুঃখ দুর্দশা কিছুটা লাঘব ঘটাতে পারে, দূর করতে পারে। দেখুন, এই বাক্যটায় দুটি অংশ বিভক্ত। যেমন এই পর্যন্ত একটি স্বাধীন বাক্য, আর যাতে যুক্ত করে দিয়ে এখানে একটি, আমরা বলতে পারি যে অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে। অথবা আমরা চাইলে এই অংশটাকে ইনফিনিটিভ আকারও তৈরি করতে পারি। আচ্ছা, এই বক্তব্যটা যদি আমরা ঠিক যেভাবে আছে সেভাবে লিখতে চাই, তাহলে লিখতে হবে প্যাসিভ টেন্স, মানে এই বক্তব্যটা প্রধান অংশটা। আর আপনি যদি চান যে না, আপনি একটু ঘুরিয়ে এটা অ্যাক্টিভলি লিখবেন, সেটাও সম্ভব। জাস্ট একটু পড়ুন যে কৃষক কার্ডের অধীনে প্রতিটি কৃষক বা প্রত্যেক কৃষক মূলত মাসে 208 টাকা করে পাবে, এবং তারা তাদের দুঃখ দুর্দশা যাতে লাঘব করতে পারে। এই বক্তব্য আর এই বক্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধুমাত্র দেওয়া হবে। এই জন্য আমরা এই বক্তব্যটুকু প্যাসিভে লিখবো, কারণ তাদেরকে দেওয়া হবে। আর এইখানে লেখা আছে তারা এত টাকা পাবে, এই জন্য আমরা এই বক্তব্যটা লিখবো অ্যাক্টিভ। কিন্তু এই দুইটার মধ্যে অর্থগত তেমন কোনো পার্থক্য নাই। বুঝতে পারছেন তো? আশা করছি এখন আপনারাই পারবেন। আচ্ছা, চলো তারপরে আমরা নিয়মিত ক্লাসের অংশ হিসেবে এটা একটু করেই ফেলি। প্রথমত হচ্ছে কৃষক কার্ডের অধীনে। অধীনে বলতে আমরা এটাও বলতে পারি যে আন্ডার দ্য প্রোগ্রাম অফ ফার্মার্স কার্ড, অর আমরা বলতে পারি যে কৃষক কার্ড। সরাসরি আমরা লিখে দিতে পারি কোনো কিছুর নাম, আমরা সরাসরি বাংলিশ যেটাকে বলি ওভাবে লিখে দিতে পারি। আমাদের এটা ফ্রেজের অংশ হিসাবে এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের লিখতে হবে কিন্তু প্যাসিভে, যেটা আমি বলেছি যে কৃষকদের প্রতি মাসে এত টাকা করে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? কৃষকদের দেওয়া হবে। এখানে আমরা লিখে দিতে পারি ফার্মার্স, এভরি ফার্মার। আপনি চাইলে দুইভাবে লিখতে পারেন, এভরি ফার্মার প্রত্যেক কৃষক। আবার আপনি চাইলে লিখতে পারেন ফার্মার্স, কৃষকদের। দুইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এদেরকে দেওয়া হবে, এই অর্থে আমরা ফিউচারে লিখবো একই সাথে প্যাসিভ। আমরা লিখতে পারি কি যে উইল বি প্রোভাইডেড। এরপরে এই টাকার অ্যামাউন্টটা আমরা এখানে বসাই দিব উইথ যুক্ত করে, কারণ প্রোভাইড এর সাথে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর্থে ব্যবহার হয়ে থাকে। তবে টু ব্যবহার হয়, সেই সেন্সটা আমি একটু পরে বলছি। যখন অ্যাক্টিভলি লিখবো তখন টু ব্যবহার হয়। আচ্ছা, উইথ এই টাকাটা এখন আমরা জুড়ে দিচ্ছি যে প্রতি মাসে। হয়ে গেল। আচ্ছা, একটু সময় নিচ্ছি। মূলত একাডেমিক অনুবাদের অংশ হিসেবে সময় নেওয়াটাও আমাদের অনেক সময় জরুরি হয়ে পড়ে। আচ্ছা, চলো পরবর্তীতে এই যে মূলত এত টাকা করে দিবে, এখন আমরা এই অংশটা লিখে দিব যে যাতে দুঃখ দুর্দশা এই কৃষকরা লাঘব ঘটাতে পারে। আমরা এখানে যুক্ত করে যে যে যাতে বলতে সো দ্যাট। এখন সো দ্যাট যুক্ত করে আমরা যখন কোনো অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করি, তখন একটা ব্যাপার হয় যে সাবজেক্ট আনতে হয়। এখন এখানে সাবজেক্ট মূলত আমরা এই দিকটায় খুঁজে পাচ্ছি ফার্মার, এই ফার্মারদেরকে নির্দেশ করা হয়েছে, রাইট? ফার্মার্স অর এভরি ফার্মার। এখন এদের সাবজেক্ট ফর্ম আমরা আমরা যে যে প্রোনাউন ফর্ম আছে তা আনলেই হবে। আমরা লিখে দিতে পারি যে দে ক্যান রিডিউস, পারে। সো দ্যাট এর পরে হয় আপনি ক্যান দিবেন নতুবা কুড দিবেন। প্রেজেন্ট হলে ক্যান আর পাস্ট হলে কুড। সো দ্যাট দে ক্যান রিডিউস, অথবা কার্ভ ও ডিক্রিজ, তবে রিডিউস এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বা আপনি ইরাদিকেট, আর অনেক কিছু দেওয়া যেতে পারে, মানে আহ, এটা অনেকটা কেমন, কমানো বা হ্রাস করা, অনেক অর্থে আমরা ব্যবহার করে থাকি। বা দূরীকরণ করা। দেখুন, এখন আমরা এই যে এই অংশটা বসাই দেবো যে তাদের যে সাফারিংস অ্যান্ড ফ্লাইটস, তাদের দুঃখ এবং দুর্দশা। আমাদের বাক্যটা হয়ে গেল। আর আপনি যদি অ্যাক্টিভলি লিখতে চান, ভেরি সিম্পল,
আপনি এভাবে এখানে লিখে দিতে পারেন। এই হলো যে আন্ডার দ্য ফার্মার খাত, এরপরে এভরি ফার্মার উইল রিসিভ মানে অ্যাক্টিভে সরাসরি উইল রিসিভ গ্রহণ করবে, পাবে। পাওয়া মানে গ্রহণ করা। দেখুন, আপনি চাইলে এখানে গেটও ব্যবহার করতে পারবেন, তবে আপনি এখানে রিসিপ্টটা আরো অ্যাপ্রোপ্রিয়েট। এত টাকা করে পাবে প্রতি মাসে, সো দ্যাট দে ক্যান এলিভিয়েট, মানে অনেকটা দূরীকরণ করা, দূর করা, এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। দিয়ে সাফারিং সাম ফ্লাইটস, ভেরি সিম্পল। এখন আপনি বাক্যটা হয় এইভাবে লিখবেন, নতুবা এইভাবে লিখবেন। চাইলে কিন্তু বাক্যটা অন্যভাবে লেখা যেতে পারে। কিভাবে জানেন? আমি মূলত অ্যাক্টিভে লিখবো, তবে এখানে কথা আছে। এখানে তো অ্যাক্টিভে আমি এই ফার্মারদেরকেই রেখেছি। আমি চাইলে একটু ঘুরিয়ে অন্যভাবে লিখতে পারি, তবে আমার মনে হয় এটা উচিত হবে না। কেন? দরকার নাই মানে একটু বেশি বেশি করা। যেমন আমি এখানে ধরুন এরকম অর্থ বললাম, এই যে দেখুন, এইখানে আমি সাবজেক্টটা সরকার বসাই দিলাম। কথার কথা আমি বলে দিলাম যে, আচ্ছা দেখা যাবে কিনা, হ্যাঁ, আমি বসাই দিলাম যে গভর্নমেন্ট, মানে একটা সাবজেক্ট আমি নিয়ে আসলাম, গভর্নমেন্টই তো, কারেন্ট গভর্নমেন্ট, একটু যুক্ত করে দিই। আচ্ছা, কারেন্ট গভর্নমেন্ট, এখন আমি বলে দিলাম যে উইল প্রোভাইডেড, তারা প্রোভাইড করবে। দেখুন আমি কিন্তু অ্যাক্টিভ সেন্সে দিচ্ছি, বাট আমি একটু সাবজেক্টটা নিয়ে আসতেছি। আচ্ছা, এই যে গভর্নমেন্ট প্রোভাইড করবে, কি প্রোভাইড করবে? মূলত এই 208 টাকা করে প্রতি মাসে প্রোভাইড করবে। এখন কাদেরকে প্রোভাইড করবে সেইটা আমরা এখানে টু যুক্ত করে বসাই দেব। টু, লক্ষ্য করেছেন? টু ফার্মার, অথবা আপনি এভাবে লিখতে পারেন যে এভরি ফার্মার, এভরি ফার্মার, ইচ ফার্মার, হোয়াটএভার। আমরা সাধারণত এভরি এর পরিবর্তে ইচু হয়, এই যে এখানে ইচ দেওয়া আছে, আপনি এই ইচু দিতে পারেন। আচ্ছা, ইচ ফার্মার। এখন এখানে কিন্তু আছে সো দ্যাট, আমরা সো দ্যাট দিব না, সমস্যা নেই, ইনফিনিটিভ করে দিব। তখন যেহেতু সো দ্যাট দিব না, আমাদের দেও দরকার নেই। আর যেহেতু দেই নাই, আমাদের কেন দরকার নেই, সরাসরি আমরা ইনফিনিটিভ টু বসাই দিলাম। এই বাক্য আর এই বাক্যের মধ্যে তেমন পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকু যে আমি এই সাবজেক্টটাকে জোর করে বানিয়েছি, মানে বর্তমান সরকারই তো এটা করবে, জাস্ট আমার মতো করে আমি বানাইলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই প্রোভাইড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট অর্থে সবসময় যে উইথ হবে এটার যুক্তিকতা নাই। আপনি চাইলে কি করতে পারেন, টু ব্যবহার করতে পারেন। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এখানে কথা আছে। কথা হলো, আপনি যদি অবজেক্টটাকে এইখানে এনে দেন, ঠিক এই দিকটাতে, ধরেন আপনি অবজেক্টটাকে এখানে এনে দিলেন যে প্রোভাইড ইচ ফার্মার, এখন কিন্তু আপনাকে আবার উইথ ব্যবহার করতে হবে। দেখুন তো, বলবেন না এই তো দিলেন, মাথাটাকে শেষ করে। আপনি যখন অবজেক্টটাকে ভার্বের পরেই আনছেন, তখন কিন্তু এই যে যে বিষয়টা যেটা দেওয়া হবে সেটা উইথ যুক্ত করে দেওয়া হচ্ছে। মানে এত টাকা দেওয়া হবে পার মান্থ, এরপর আমাদের এখানে একটা টু উঠাই দিতে হবে। আর আপনি যদি চান এখানে এটা কি করতে পারেন, ভেরি সিম্পল। আপনি এই অবজেক্টটাকে শেষের দিকে যদি আনতে চান, মানে যেটা দিবেন তারপরে, তখন আবার টু দিতে হবে। অনেকটা কেমন, আচ্ছা আমি আর জোড়াতে চাই না, আমার মনে হয় খুব বেশি কম, ইতিমধ্যেই কমপ্লিকেটেড হয়ে গেছে, দরকার নেই। আচ্ছা, এ পর্যন্তই থাকুক, এইভাবেই থাকুক। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় যাই, নতুবা আমাদের মূল আলোচনা বিঘ্ন হবে। হিয়ার উই সি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতির বড় একটি অংশ কৃষির উপর নির্ভরশীল। ভেরি সিম্পল, আমরা এখন লিখে দিতে পারি যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ কৃষি প্রধান দেশ। আমরা এই অর্থ কয়েকভাবে লিখতে পারি যে এগ্রি, এগ্রিকালচার, এগ্রিকালচার ওরিয়েন্টেড অর বেস, আমরা ওরিয়েন্টেড লিখতে পারি। আচ্ছা, এগ্রিকালচার ওরিয়েন্টেড কান্ট্রি। এরপরে এবং, দেশের অর্থনীতি অনেকাংশে একটা বড় অংশ, আ লার্জ পার্ট, একটা বড় অংশ অফ দা কান্ট্রি, দেশের, আচ্ছা, কৃষির বড় অংশ, এই অর্থে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি
এইভাবে যে দেশের অর্থনীতির দ্য লার্জ পার্ট অফ এগ্রিকালচার অফ ইটস ইকোনমি। ইটস বলতে দেশের যে ইকোনমি, বা আপনি এখানে লিখতে পারেন যে দ্য কান্ট্রিজ ইকোনমি। কান্ট্রিজ ইকোনমি এখন আমরা লিখে দিলাম, যেটা নির্ভর করে কোথায়, ডিপেন্ডস অন ফার্ম, ফার্মিং এর উপর নির্ভর করে। আপনি ডিপেন্ডস অন এর পরিবর্তে অনেক কিছু ব্যবহার করতে পারেন, রিলায়েন্স ব্যবহার করতে পারেন, আপনি কাউন্টস অন ব্যবহার করতে পারেন, একই কথা, তবে অনটা ব্যবহার করতে হবে। Have you got? ও, কৃষি প্রধান দেশ সাধারণত আমরা অন্যভাবে বলে থাকি, তাই না? যে ইয়াস, কৃষি ওরিয়েন্টেড, কৃষি বেসড, এগ্রিকালচার বেসড কান্ট্রি, ওরিয়েন্টেড কান্ট্রি, আর এগ্রিকালচার লিডিং কান্ট্রি, হোয়াটএভার। আপনি আপনার মতো করে দেওয়ার চেষ্টা করবেন, আমি যেভাবে লিখেছি এইভাবেই হতে হবে, এমন কোনো কথা নেই। চলুন পরবর্তী বাক্যটা দেখার চেষ্টা করি। কিন্তু জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার ব্যবস্থা দুর্বলতার কারণে, দেখুন তো, এই পুরো অংশটা আপনাকে ফ্রেজ হিসেবে লিখতে হবে ডিউ টু বা বিকজ অফ এর সাহায্যে, কারণ কারণে। এরপরে কৃষকরা প্রায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই হচ্ছে যে ভার্ব, আর এই হচ্ছে সাবজেক্ট। তার মানে এই পুরো অংশটা এখানে আপনাকে লিখতে হবে ফ্রেজ আকারে। তবে তার আগে কিন্তু, কিন্তু আপনি কিভাবে লিখবেন? দেখুন, লেখালেখিতে এই কিন্তু বলতে আমাদের সবচেয়ে উপযুক্ত হয় কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন অংশ হিসেবে হাউএভার। আচ্ছা, এরপর আমরা এই জাতীয় অ্যাডভার্ব গুলো লিখলে আগে কমা দিয়ে এরপর এখন লিখতে পারি, এই বিষয়টাকে আমরা লিখে দিব। কারণে আমাদের ফ্রেজ তৈরি করতে হবে, প্রথমে এই কারণে লিখে এরপর আমরা এক এক করে এই সমস্যাগুলো বলে দিব। এখানে আমরা এইভাবে লিখতে পারি যে বিকজ অফ, অথবা আমরা লিখতে পারি যে ডিউ টু, অথবা আপনি উইথ লিখতে পারেন, আহ, অথবা আপনি গিভেন লিখতে পারেন। দরকার নেই, এত ঝামেলা পাকানোর দরকার নেই। আমরা জাস্ট ডিউ টু দিয়ে শুরু করি, ডিউ টু অর উইং টু। এরপর আমরা লিখে দিব যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে, এক এক করে এই সবগুলো নাম দিয়ে দিই। আমার মনে হয় এটা আপনারা ভালো পারতেন, তারপর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, না, আপনাদের জন্য কাজ আছে, শুধু শুধু দেওয়ার দরকার নেই। এরপর আমরা লিখি প্রাকৃতিক দুর্যোগ, আমরা বলতে পারি যে ন্যাচারাল ডিজাস্টার। উৎপাদন ব্যয় বৃদ্ধি, তাহলে আমরা লিখতে পারি যে প্রোডাকশন, এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি, এই যে এভাবে, যে রাইজিং প্রোডাকশন কস্ট, রাইজিং প্রোডাকশন কস্ট অ্যান্ড, এবং বাজার দুর্বলতার কারণে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে মার্কেট ম্যানেজমেন্ট, উইক মার্কেট ম্যানেজমেন্ট, দুর্বলতা, কয়েকভাবে লেখা যায়। তারপরে আমরা উইক মার্কেট ম্যানেজমেন্ট দুর্বলতার কারণে। এখন আমরা কমা দিয়ে এটা আলাদা করে দিলাম, এই পুরো অংশটা কিন্তু ফ্রেজ। এখন আমরা লিখবো এই সাবজেক্ট, যে ফার্মাররা, যেহেতু প্লুরাল সেন্সে আমরা লিখে দিলাম ফার্মার্স। এরা প্রায়, প্রায় বলতে অফেন অর অফটেন দুটো উচ্চারণই হয়। অফেন ক্ষতির সম্মুখীন হয়, সে অর্থে আমরা এখানে লিখে দিতে পারি যে কাউন্ট লসেস, ক্ষতির সম্মুখীন হয়। তবে আমরা এটাও বলে দিতে পারি ইয়েস অ্যান্ড ফেস, এরপর আপনি লসেস লিখে দিতে পারেন, ক্ষতির, আর্থিক ক্ষতি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি, আমি শুধু ক্ষতি বলছি, আর্থিক ক্ষতি হলে আমরা ফাইন্যান্সিয়াল, এরপরে আমরা লস। এটা প্লুরাল আর সিঙ্গুলার, আমরা এটা সিঙ্গুলার সেন্সে রাখি, প্লুরাল সেন্সে রাখি। আচ্ছা, আর্থিক ক্ষতির সম্মুখীন। আচ্ছা, আপনি চাইলে কিন্তু আরো অনেকভাবে লিখতে পারবেন। আমি জাস্ট আজকে সরাসরি লিখছি, তো টাইপিং করছি, এই জন্য একটু সময় লাগছে। আমরা আশা করছি যে আর একটু একটু বড় হতে পারে। সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন। ও হ্যাঁ, এর মধ্যে না বললেই নয়, ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন, এট দ্য সেম টাইম কোর্সেও দেখতে পাবেন। অনেকে বলেন যে আপনি সবই সোশ্যাল মিডিয়া দিয়ে যান, তাহলে কোর্সের ফজিলত কি, মানে এখানে লাভটা কি? দেখুন, এইখানে আপনি এই পিডিএফ সহ সিরিয়াল অনুযায়ী মেইনটেইন করা এক জায়গায় প্লে লিস্ট আকারে পাবেন, এটাই। আর পাশাপাশি আপনার আমাদের লাইভ ক্লাসে যুক্ত থাকতে পারবেন, যেটা ইতিমধ্যে যারা কয়েকটি ক্লাস হয়েছে, অনেকে ইতিমধ্যে দারুণভাবে পারফরমেন্স করছেন। আশা করছি আপনারা অনেকে আমার সাথে খুব শীঘ্রই জয়েন হয়ে যাবেন। চলুন আমরা পরবর্তীতে যাই, আর নিজের ঢোল নিচে না পিটাই। এই পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে, দেখুন, মোকাবেলার লক্ষ্যে বা মোকাবেলা করতে, এটি কিন্তু একটা, আপনি বলতে পারেন দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন অর পারপাস। ইউ ক্যান হিয়ার ইনফিনিটিভ যোগে লিখতে পারেন যে অ্যান্ড টু, মোকাবেলা করা। মোকাবেলা করা অনেকগুলো ইংরেজি আছে, টু কোপ উইথ হতে পারে, অথবা আপনি এখানে প্রোটেক্টও লিখতে পারেন, অথবা চাইলে আপনি এখানে অ্যাডাপ্টও লিখতে পারেন। তবে হ্যাঁ, এই পরিস্থিতি,
যে পরিস্থিতিটা এখন বিদ্যমান, দ্য সিচুয়েশন, কপুয়ে সিচুয়েশন মোকাবেলার লক্ষ্যে। এরপরে বা এখানে ওভারকাম দিতে পারেন, সরাসরি ওভারকাম। দেখুন আমি অনেকগুলো কেন এইগুলো এগুলো দিয়ে দিচ্ছি, দেখুন আমি সব আপনাদের যা যা দরকার সবই কিন্তু দিয়েই দিচ্ছি। জানি না এরপর কেন আন্ডার রেটেড। আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করি। আহ এই পর্যন্ত এটা হচ্ছে বিএনপি একটি দল, তাদের যে রাষ্ট্র সংস্কারের এত দফা দাবি, সেখানে তারা কৃষক কার্ড ও বিমা কার্ড চালুর প্রস্তাব দেয়। এখন আমাদের সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি? এই হচ্ছে সাবজেক্ট। আমরা এখানে লিখে দিতে পারি যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কি করে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার অর্থে দিয়েছিল, এই অর্থে আমরা বলতে পারি যে প্রপোজড কি করতে, এটা চালুর প্রস্তাব। আমরা কয়েকভাবে লিখতে পারি, পুট ফরওয়ার্ড দিতে পারি। আমরা চাইলে প্রপোজড এই পুরো আমরা ইনফিনিটিভ যুক্ত করে যে প্রস্তাব দেয়, চালু করা, স্টার্ট, অথবা আপনি লিখতে পারেন ইন্ট্রোডিউস। কি করার প্রস্তাব দেয়? এই যে এগুলো চালু করার, কৃষক কার্ড এবং কৃষক বীমা, যেটা আমরা দেখলাম যে ফার্মার কার অ্যান্ড, আমরা বলতে পারি যে কৃষি বীমা, এগ্রিকালচার ইন্স্যুরেন্স। এ তো হয়ে গেল। ও হ্যাঁ, এখানে আরেকটি ব্যাপার বাকি আছে, যে তাদের রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচিতে। তাহলে এখানে আমরা কর্মসূচিতে আমাদের অ্যাডভার্ব তৈরি করতে হবে, এজন্য মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে হবে। আমরা লিখতে পারি যে ইন দিয়ার তাদের, আচ্ছা ইন দিয়ার তাদের যে 31 দফা আছে, তাদের আমরা 31 দফা, এটা কি? আহ এটা হচ্ছে আমরা বলতে পারি 31 পয়েন্টস। একসাথে লিখে দিলে আর কিছু লাগে না, যে দেয়ার 31 পয়েন্ট। এরপরে আমরা লিখে দিতে পারি যে তাদের যে কর্মসূচি, স্টেট রিফর্ম প্রোগ্রাম, একসাথে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন যে 30 পয়েন্ট, দেয়ার 30 পয়েন্টস। এইভাবে আমরা দাঁড়ান, এইভাবে লিখে দিই, 30 পয়েন্ট প্রোগ্রাম অফ স্টেট রিফর্ম। এভাবে হবে, যেভাবে দিয়ে মানে ইয়া করে, কেমন? এই হলো মূলত বাক্য। দেখুন আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, ইতিমধ্যে বলেছি যে লিখতেছি তো। সাধারণত আমি এই লেখাটা পরে লিখি বা আগে লিখি, কিন্তু এখন সরাসরি লিখছি, এই জন্য হয়তো সময় বেশি লাগছে। দেন হচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি, এরপরে আপনাদের জন্য বাড়ির কাজ। আশা করছি আপনারা দারুণভাবে উপভোগ করছেন। এরপরে দেখি, এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনকে টেকসই করা। তাহলে এর মূল উদ্দেশ্য, এর বলতে এই এই যে যে কৃষক কার্ড, এটার মূল উদ্দেশ্য। তাহলে আমরা লিখতে পারি যে এইভাবে, যে দ্য মেইন উদ্দেশ্য, অবজেক্টিভ হতে পারে, অথবা আপনি এখানে লিখতে পারেন যে এইভাবে লিখতে পারেন যে প্রাইম এইম, মূল উদ্দেশ্য। হোয়াট, এরপর আপনি অবজেক্ট করে লিখলেন। আহ, এর বলতে, এই যে এর বলতে আমরা এখানে লিখে দিতে পারি অফ দিস, অথবা এই কৃষক কার্ড উল্লেখ করতে পারি। উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত করা। এখন আমাদের ইনফিনিটিভে এই লেখাটা লিখতে হবে, নিশ্চিত করা। ইজ টু ইনশিওর। এই জাতীয় বাক্যগুলো অনেকে তৈরি করতে পারে না। দেখুন আপনি ইনফিনিটিভের ক্লাসে যান, তাহলে আপনি একেবারে নির্ভীকটা তৈরি করতে পারবেন যে এই ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করা যায়। সাধারণত আমরা এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসাবে দেখুন ইনফিনিটিভ ব্যবহার করছি, যে অ্যান্ড টু ইনশিওর হোয়াট, যে কৃষকের আর্থিক নিরাপত্তা। তাহলে আমরা এখানে দিতে পারি কি, যে ইনশিওর করা, দা, আচ্ছা, নিরাপত্তা নিশ্চিত করা, সেই অর্থে আমরা বলতে পারি দ্য প্রোটেকশন অর সিকিউরিটি। আচ্ছা, আর্থিক সিকিউরিটি, তাহলে সেই অর্থে আমরা বলতে পারি দ্য সিকিউরিটি, সিকিউরিটি অফ, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সরি, হিয়ার আই মেড এ মিস্টেক, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আমি টাইপিং করার সময় ভুল হয়, সিকিউরিটি অফ কৃষক, ফার্মারদের এই ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি আছে, অ্যান্ড কৃষি উৎপাদনকে টেকসই করা। এরপর আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারি, অ্যান্ড মেক, কৃষি উৎপাদন, এগ্রিকাল এগ্রিকালচারাল প্রোডাকশন টেকসই করা। টেকসই করা বলতে আমরা বলতে পারি যে সাস্টেনেবল করা, সাস্টেইনেবল, সাস্টেনেবল করা। অনেকে বলতে পারেন এটা কেমনে করলেন। দেখুন এই জাতীয় বাক্যগুলো আমরা অহরহ তৈরি করি।
আশা করছি এটা নিয়ে আপনার তেমন একটা সমস্যা হবে না। আপনি চাইলে সাস্টেইনড এগ্রিকালচারাল প্রোডাকশন সেভাবে হবে। বুঝতে পেরেছেন? ওকে, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। নেক্সট হইছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি খাতের কাঠামোগত অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হতে পারে। আচ্ছা, প্রথমত এখানে দুটি অংশ, একটি হলো এই উদ্যোগ বাস্তবায়িত হলে তারপরে কৃষি খাতের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হতে পারে। এটা আপনারাও পারবেন, আমার মনে হয় দেওয়াই উচিত। এটা এখানে দিয়ে দেওয়াটাই উচিত ছিল। আচ্ছা, তারপরে আমি এখানে একটু দিচ্ছি যে এই উদ্যোগ বাস্তবায়িত হলে, আমি বলেছিলাম যখন এরকম শর্ত দেখবেন, হলে, গেলে, করলে, বললে, চললে, চলে, নিলে, এই জাতীয় ব্যাপারগুলো থাকলে আপনি ইফ দিয়ে শুরু করবেন। তাহলে আমরা শুরু করতে পারি যে ইফ এই উদ্যোগ, এই উদ্যোগ বলতে দিস ইনিশিয়েটিভ অথবা নিশ্চিত অর্থে আপনি দ্য ইনিশিয়েটিভ, তবে দিস ইনিশিয়েটিভ নির্দিষ্ট করে হয় যে ইনিশিয়েটিভ, এই উদ্যোগ বাস্তবায়িত হলে, দিস ইনিশিয়েটিভ ইজ ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন মানে হচ্ছে ইমপ্লিমেন্ট, আর সেখানে বাস্তবায়ন হলে মিনিং দ্যাট হিয়ার উই সি, এখানে প্যাসিভ সেন্সে আমরা বলতে পারি ইমপ্লিমেন্টেড, বাস্তবায়িত হলে এখন কৃষি খাতের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হতে পারে। দেখুন, এই অংশটার মধ্যে আপনি এই অংশটা চাইলে অ্যাক্টিভ সেন্সও লিখতে পারেন, প্যাসিভ সেন্সও লিখতে পারেন, তবে আমরা প্যাসিভ সেন্সে বা একেবারে স্বাভাবিক অর্থে লিখতে পারি ইউজিং লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা লিখতে পারি যে ইট ইজ পসিবল, ওর আপনি এইভাবে লিখতে পারেন যে সম্ভব হতে পারে বলতে এইভাবে আপনি লিখতে পারেন যে ইট মে বি, তবে এইভাবে লেখা যেতে পারে ইটস পসিবল, অথবা এইভাবে লিখতে পারেন যে ইট উইল বি পসিবল। এরপরে আহ, অবকাঠামোগত উন্নয়ন বা কাঠামোগত উন্নয়ন কৃষি খাতের, এ অর্থে আমরা এখানে লিখে দিতে পারি যে ডেভেলপ, দুইভাবে লেখা যেতে পারে, ইট উইল বি পসিবল টু ডেভেলপ, এরপর আমরা লিখে দিতে পারি যে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার, সরি, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার, এই এই ইয়াটা হতে পারে এই অর্থে যে এই অবকাঠামোগত কৃষি খাতের অবকাঠামোগত উন্নয়ন হতে পারে। আবার আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারেন ইটস পসিবল, এরপর লিখে দিতে পারেন যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আচ্ছা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার পরিবার, তবে এভাবেই আরো উপযুক্ত যে এটা সম্ভব হতে পারে, অথবা মেবি দিয়ে যুক্ত করতে পারেন, যেভাবে ইচ্ছা আর অনেকভাবে লেখা যায়, আপনার মতো করে লেখার চেষ্টা করবেন। নেক্সট ওই সি, কৃষক কার্ড, কৃষি কার্ডের অধিকারের সুরক্ষা। আচ্ছা, কৃষক কার্ডকে একটি সমন্বিত পরিচয় ও সুবিধা প্রদানের মাধ্যমে পরিকল্পনা করা হয়েছে। চলুন আমরা দেখতে পারি। এই বাড়ির কাজটা করে দিবেন, এটা যেন মনে থাকে। এখন আমি এখানে আপনাকে সাহায্য করেছি, এখানে আপনাকে আমি সাহায্য করেছি, এখানে আপনাকে সাহায্য করেছি, এই কাজগুলো করে দিবেন, এই বাক্যটা সহ করে দিবেন। আমি আরো সুন্দরভাবে যখন পিডিএফটা পাবেন আর সুন্দরভাবে সাজানো পাবেন যে এই বাক্য সহ আপনারা এই কাজগুলো করে জমা দেন। আজ তাহলে এই পর্যন্তই। And here, and you see, here you see, .com and also current one. So no more today. Thank you so much.